হ্যালো বন্ধুরা, কোনো ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ব্রেড আর দুধ দিয়ে আজকে আমি রসমালাই করবো ব্রেড পাউরুটি দিয়ে। আপনারা দেখে নিন ভালো করে কী কী উপকরণ দিচ্ছি। আমি প্রথমে উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি 1 গ্লাস দুধ নিয়েছি, ওতে আমি হাফটা দিয়ে দেব। প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি। যে যেমন মিষ্টি খাবে তেমন ভাবেই দেবে। আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ মিষ্টি চিনি নিয়ে নিচ্ছি, 1 কাপ মতো। তাকে আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে। এরকম 5 মিনিট আমি জাল নিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 5 চামচ গুঁড়ো দুধ, 5 চামচ নিয়েছি। এগুলোকে দিয়ে ভালো করে মিক্সিং করে আমি এরকমভাবে খুন্তি দিয়ে জাল দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে নেড়ে পুরো দুধটাকে মেজে নেব। এইভাবে হালকা আঁচে দুধটাকে এইভাবে জাল দিয়ে দেবেন। পুরো দোকানের মতো রসমালাই খেতে লাগবে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাউরুটি। হালকা আঁচে একদমই ওগুলোকে নাড়তে হবে। এইভাবে জাল দিয়ে দেবেন খুন্তি দিয়ে। এইভাবে ব্রেডগুলো আমি কেটে নিচ্ছি। ওগুলো লেগে এদিকে এইভাবে আমি খুন্তি দিয়ে জাল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পুর প্রথমে করে নিচ্ছি ক্ষীরমালাইয়ের জন্য। রসমালাইয়ের জন্য আমি পুরটা এইভাবে আমি পুর নিয়ে নিচ্ছি। আপনারা চাইলেও, আমি উনুনে বানাচ্ছি, আপনারা চাইলে গ্যাসেও বানাতে পারেন। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি উপরে। পুরটাকে এইভাবে নিয়েছি আর পুরটা মাখতে টাইম লেগেছে 10 মিনিট। এইভাবে আপনারা বাড়িতে পুর মেরে নেবেন। খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি, অল্প সময়ে অল্প খরচের মধ্যেই হয়ে যাবে আপনার বাড়িতে দোকানের মতো রসমালাই ব্রেড পাউরুটি দিয়ে। হেভি টেস্টি লাগে খেতে, খুবই ভালো লাগে। বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে। আমি যেমনভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে বাড়িতে পুর মেরে নেবেন। পুরটা এইভাবে অল্প আঁচে, এইভাবে হালকা আঁচে এইভাবে আপনারা পুরটাকে মেরে নেবেন। পুরটা বেশি পাতলা করবে না। পুরটা যত বেশি মোটা হবে তত বেশি ভালো হবে। যে পাউরুটির মধ্যে ধরে রাখতে খুবই ভালো হবে। পুরটাকে এইভাবে মেরে নেবেন। আমার খুব বেশি পাতলাও হয়নি, খুব বেশি শক্তও হয়নি, মিডিয়াম এসে রেখেছি পুরটা।
হুম, সবগুলো কেটে নেব। এইভাবে একের পর এক আমি ব্রেডগুলো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি পুর দিয়ে ব্রেডগুলোকে গোল গোল করে স্পঞ্জের মতো মুড়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। আমি যেমন ভাবে মুড়ছি এরকম ভাবে একের পর এক মুড়ে নেবেন আপনারা। বন্ধুরা আমার রসমালাই তৈরি হয়ে গেছে, ওতে আমি ওর উপরে দুধ ঢালবো। এই রকম ভাবে গোল গোল করে প্রথমে পুরটাকে হাতে নিয়ে এরকম চিপকে পুরোটা মেলে দেবেন, দিয়ে রোলটাকে মুড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার রোলগুলো খুবই সুন্দর হয়েছে, রসমালাইগুলো। এরপর আমি এর আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম, ওই দুধগুলো উপরে ঢেলে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ি। এবার চেরি চেরি কিছু রাখতে হবে। বন্ধুরা আমার রসমালাই তৈরি হয়ে গেছে, এরপর দোকানে যেতে হবে না, বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন হেভি টেস্টি লাগবে। ওইভাবেই আমি যেমনভাবে বানিয়েছি সেই রকমই ভাবে বানিয়ে খাবেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, দেখো পাউরিয়া ঠিক আছে।